আমরাও তাই দর্শন করতাম।
মানে না তোমার 1660 সাল থেকে প্রথম পূজারী ছিল সুব্রায় রাজা, মানে ত্রিলোচন। তাদের থেকে আমল থেকে এই পূজা প্রচলন হয়ে গেছে। এখন ওনার নামেই আমরা পূজা করি। এখানে তো 14 দেবতা আছে, হরউমা, হরিমা, গণপা, বিধি, কামদেব, অগ্নি, হিমাদ্রি, সর্বদেবতা এখানে আছে। মেন পূজা সুব্রায় রাজার নামে, যে ত্রিলোচন রাজা আছে। এখন আমাদের রাজা ভূপাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নামেও পূজা হয়, এবং উনি রাজা আমাদের ত্রিপুরা রাজ্যে। কয়দিন থাকে? 14টা ঠাকুর কয়দিন থাকে এখানে, আর বাকিগুলো? কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছিল। 2 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মায়ের পুজো হয়। 7 দিন ব্যাপী এখানে খাচ্ছি পূজা হয়। মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে 14টা ঠাকুর কদিন থাকবে? এখানে থাকবে আজকে একদিনে, আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব। কালকে সকালে শিফটিং হইব, 6 দিন এখানে থাকবে মেন মন্দির। আজকে আমাদের ত্রিপুরার ঐতিহ্যবাহী, যেটা শুধু ত্রিপুরাতেই পাওয়া যায়, ত্রিপুরার উৎসব, ত্রিপুরারই একটা মানে ঐতিহাসিক সাথে জড়িত খাচ্ছি পূজা। এই খাচ্ছি পূজায় আমি সকল ত্রিপুরাবাসী এবং দেশবাসীর জন্য শুভেচ্ছা কামনা করি এবং 14 দেবতার নিকট এটাই প্রার্থনা করি যাতে আমাদের দেশ, আমাদের রাজ্য এবং ভারতবাসী এবং বিশ্ববাসী বিশ্ব কল্যাণ যাতে হয়, এটাই প্রার্থনা। এবং আমি বিশ্বাস করি আমাদের এই ঐতিহ্যবাহী, আমাদের ত্রিপুরা রাজ্যের একটা পরিচয়, একটা আমাদের যে আইডেন্টিটি, এটা অবশ্যই অক্ষুণ্ণ থাকবে এবং জনতার, জনগণের এবং দেশের মঙ্গল করবে। দেখুন, এটা যদি আমরা বলি, যদি আমরা রাজমালায় যাই, রাজমালার ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে পাওয়া যায় যে এটা আজ থেকে প্রায় 5000
200 বছর আগে, প্রায় কুরুক্ষেত্র যুদ্ধের প্রায় তারও 50 বছর আগের কথা। যখন আমাদের ত্রিপুরা রাজ্যের তখন যে ত্রিপুর মহারাজ, ওনার যে স্ত্রী, বিধবা স্ত্রী যে হীরাবতী মহারানী, ওই হীরাবতী মহারানী ওটা মানে স্বয়ং শিবের মানে বড়ে এই যে আমাদের 14 দেবতার এটা শুরু করেছিলেন। স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব স্বয়ং শিব এটাকে মানে 14টা দেব দেবী ত্রিপুরার বিশেষ যে দেব দেবী সেই রূপে উনি এটা বরদান হিসাবে দিয়ে গিয়েছিলেন। তখন থেকে এটা শুরু হয়েছিল। এবং আমাদের এই 14 দেবতা আমরা যদি দেখি আজকে এটা খয়েরপুরের যে মন্দিরটা, এটা কিন্তু আদিতে এখানে ছিল না, অরিজিনালি এটা ছিল উদয়পুরে। কিন্তু আমাদের রাজারা যেখান যেখান থেকে এই যে রাজধানীটা পরিবর্তন করেছেন তখন সেইখানে নিয়ে গেছে। তো এর আগে ছিল এটা আমাদের যে পূর্ববর্তী রাজার, আমরা যদি দেখি এটা ছিল বর্তমান যে কাছাড় জেলায়, বর্তমান কাছাড় জেলায়, এটা প্রায় অনেক বছর, অনেক হাজার বছর আগে কথা। তখন দুই রাজার মধ্যে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। দুই ভাইয়ের প্রতীক মহারাজ যতটুকু মনে হয়, তো ঝগড়া হওয়ার পরে দুই ভাইয়ের তো ছোট ভাই এই যে আমাদের যে 14 দেবতা এটা ছিন্ন করে নিয়ে এসেছিলেন। তার জন্য আমরা দেখতে পাই যে একমাত্র হিন্দু দেবদেবীর মধ্যে এমন একটা দেবদেবী যার আবক্ষ মূর্তি।